নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডের ঐতিহ্যবাহী ক্লাবের পাশেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা ভয়ানক নেশার আসরে পুলিশি অভিযান, আটক 2। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যাতে আদিবাসী সমাজের কাছে সঠিকভাবে পৌঁছয়, সেই লক্ষ্যে গত 18 মে থেকে শুরু হওয়া জনভাগিদারি অভিযানের সফল সমাপ্তি ঘটল আজ। পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডের ঐতিহ্যবাহী ক্লাবের পাশেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ভয়ানক নেশার আসর। পুলিশি অভিযানে আটক হলো 2। জলপাইগুড়ি জেলা তথা রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাবগুলোর মধ্যে অন্যতম জলপাইগুড়ি ইয়াং ম্যানস অ্যাসোসিয়েশন অর্থাৎ JYMA। পৌরসভার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় নিজেই এই ওয়ার্ডের কাউন্সিলর। বিগত কয়েক বছর ধরেই করলা নদীর পাড়ে অবস্থিত এই ক্লাব সংলগ্ন এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেশার আসর থেকে শুরু করে অশ্লীল কার্যকলাপের অভিযোগ করে আসছিল স্থানীয় বাসিন্দারা। শনিবার গভীর রাতে ক্লাবের পাশে নদীর বাঁধের ওপর মদ, ব্রাউন সুগার সহযোগে 2 যুবক এবং 2 বৃহন্নলার আসর বসতে মেতে ওঠে রঙিন নেশায়। দীর্ঘদিন এই ছবি দেখে অতিষ্ঠ হয়ে যায় স্থানীয় মানুষ এবং পুলিশকে খবর দেয় তারা। অতি দ্রুততার সঙ্গে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেলে স্থানীয় জনতাই 2 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা চাই নিয়মিত পুলিশি টহল, কারণ এমন পরিবেশ দেখে আমাদের ঘরের শিশুদের মধ্যে প্রভাব পড়বে, যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এখানে পুলিশ এসেছিল কেন, মূলত কারণ কি? এটা হচ্ছে আমাদের জয়মা ক্লাবের বাদ মাঠের পাশেই। এখানে 2 ছেলে 2 হিজড়া নিয়ে এসেছিল। হিজড়া নিয়ে এসে নোংরামি করছিল। তারপরে এখানে যেহেতু ক্লাবের সামনে নোংরামি করছিল, ওই কারণেই তারপরে এমন কিছু নেশা করছিল যেটা যেটা বলা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব। যেমন ব্রাউন সুগার, গাঁজা, এইসব নেশা এখানে হচ্ছে, কিন্তু প্রশাসনের নজরে ঠিকঠাক আসে না। ঠিক আছে, তো মদ তো সকাল বিকাল তো চলছেই। কেউ বলতে গেলে পরে আমরা হয়তো আমার বাড়ি এখানে, আমরা কিছু বলতে গেলে পরেই ঠিক আছে, তো তখন আমাদের উপরে চড়া হয়। আজকে পুলিশ আসছিল কেন? ওই পুলিশকে আমরা ইনফর্ম করেছিলাম, 2 জনকে ধরে পুলিশের হাতে তুলে দিলাম। এখানে কি মানে এই ধরনের ঘটনার ফলে কি মানে পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদেরও বাচ্চা কাচ্চা ছোটো থেকে এখন বড় হচ্ছে। আপনারা কি চান এখানে? আমি চাই পুলিশের টহলদারি রেগুলার থাকুক। মানে আজকে তো আরও 2-1 জনকে তো অ্যালার্ট করে গেল যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এরকম যদি রেগুলার অ্যালার্ট করে তাহলে তো এই জায়গায় খুব শান্তি বজায় থাকবে। করলা নদীতে রকমারি মাছের পোনা ছেড়ে নদীর পুরনো ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করল 2টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। করলা নদীতে একসময় ছিল বিভিন্ন জাতের বিভিন্ন মাছের আনাগোনা। পাওয়া যেত মৃগেল, রুই থেকে বোয়াল, পুঁটি মাছের সম্ভার। কিন্তু এখন নেই সেই ধরনের মাছের সংখ্যা। কমে গিয়েছে নদীর নাব্যতা, ফলে হয়েছে নদীর দূষণ। আর এর থেকে নদীকে বাঁচাতে উদ্যোগী হলো কিছু মানুষ। করলা নদীতে ছাড়া হলো রকমারি মাছের পোনা। আর এর ফলে নদীর ভারসাম্য যেমন রক্ষা হবে, তেমনই রক্ষা হবে নদীর নিজস্ব পরিচয়, যেখানে থাকবে না কোনো রকমের দূষণ। শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে এই নদীটি, কিন্তু এই নদীর দূষণের মাত্রা বেড়েছে অনেকটাই। ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে দূষণের কারণে। নদীর ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে করলা নদীর পাশে। এদিনও 2টি সংগঠন নিজেদের উদ্যোগে বেশ কিছু বিভিন্ন ধরনের মাছ ছাড়ার উদ্যোগ নিয়েছিল। এদিন তারা রুই, মৃগেল সহ বিভিন্ন ধরনের নদীয়ালি মাছ ছেড়েছে। আর এই ধরনের মাছ নদীতে নতুনভাবে আসার মাছের আনাগোনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ফিরবে নদীর পুরনো ঐতিহ্য ও ভারসাম্য। বলবেন এই মাছ নিয়ে? মাছ ছাড়া অ্যাকচুয়ালি মাছ যে বাস্তুতন্ত্র আছে, বাস্তুতন্ত্র যে সমৃদ্ধ হয় মাছ ছাড়লে নদীতে। বাস্তুতন্ত্র যেমন স্থলভূমিতে হয়, সমুদ্রে হয়, সেরকম নদীতেও হয়। আর এই মাছ ছাড়ার আমাদের উদ্দেশ্য এই যে লোকাল যে স্থানীয় যে নদীগুলো আছে, যে আপনার করলা, তিস্তা, পাঙ্গা, এই নদীগুলোর ওপর
প্রচুর লোকাল যারা মৎস্যজীবী আছে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তাহলে এই মাছ ছাড়ার ফলে তিনারা এই মাছগুলো যদি বড় হয় তিনারা উপকৃত হবেন এবং বাস্তুতন্ত্র সমৃদ্ধ হবে। জলজ যে প্রাণী আছে সেই যে জলজ প্রাণী এবং পরিবেশ সম্পর্কে একটা বার্তা দেওয়া এবং জলজ প্রাণী সম্পর্কে একটা বার্তা দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম বাপ্পা গুহ। দাদা, করলার এই যে ভারসাম্য অনেকটা তো নষ্ট হয়ে গেছিল দূষণের কারণে, আপনারা ফের কি উদ্যোগ নিচ্ছেন? আমরা গত বছরের ন্যায় এবারও উদ্যোগ নিয়েছি। প্রকৃতির মাঝে করলার জলে কিছু নতুন প্রাণের সঞ্চার ঘটানোর জন্য মাছ ছাড়লাম। আজকে আমরা 8 কেজি মাছ, পোনা মাছ, রুই, কাতলা, মৃগা এইসব ছাড়া হলো। কি মনে হয় করলার পরিস্থিতি নিয়ে? মনে হয় নতুন সরকারের কাছে তো সবাইরই প্রত্যাশা এই করলার নব্যতা ফিরে আসবে, এটাই আশা করি আমরা। কারা ছাড়লেন আজকে এই মাছ? আজকে ছাড়লো হচ্ছে আপনার কোরানীপাড়া বিশ্ব পরিবেশ দিবস মঞ্চ এবং যৌথভাবে নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। আর আপনার নাম? আমার নাম হিরু রায়। সোমবার পেট্রোল পাম্পগুলিতে দেখা গেল পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির দৃশ্য। মোটর বাইক চালকদের সাথে কথা বলে জানা গেল ফের দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের। পেট্রোল বাড়ল 2 টাকা 86 পয়সা, ডিজেলে বাড়ল 2 টাকা 80 পয়সা। পেট্রোলের দাম দাঁড়ালো 113.46 টাকা, ডিজেল 99.80 টাকা। এদিকে আজ সকাল থেকে জলপাইগুড়ির বিভিন্ন পেট্রোল পাম্পে বাইক আরোহীদের ভিড় দেখা গেল না। কি বলবেন এটা নিয়ে? বলার কি আছে, এখন তাই না, চারদিকে যা যুদ্ধ লাগছে এখন, তাই না, এই জন্যই বাড়ছে। অত 3 মাসের স্টক ছিল বলে 3 মাসে বাড়িয়েনি, এখন স্টক শেষ হচ্ছে বলে ডিজেল, পেট্রোল, গ্যাস, এর জন্যই। এই মাসে তো 3বার 4 মাসে তো 3বার হয়ে গেল। সুবিধা তো হচ্ছেই গাড়ি চালানো। সুবিধা তো হচ্ছে সব, মানে গাড়ি শুধু তো না, শুধু সব কিছু দাম বেড়ে যাবে, পেট্রোল বাড়লে তো। মাছে ভাতে সেলিব্রেশন জলপাইগুড়িতে। মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে পশ্চিমবঙ্গবাসী। জলপাইগুড়ি শহরের দিনবাজার তিনকোনিয়া মোড় এলাকায় মাছ ভাত খাওয়ানোর আয়োজন করা হলো। রাজ্যে পালা বদল, ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি কর্মীদের উল্লাস জলপাইগুড়িতে লক্ষ্য করা যায়। কয়েকশো মানুষকে নিয়ে চলল মাছ ভাতের আয়োজন। পথ চলতি মানুষ সকলেই পাত পেরে পেট ভরে মাছ ভাত খেলেন। ভোটের আগে তৃণমূল কটাক্ষ করেছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃণমূলের অভিযোগকে উড়িয়ে দিয়ে মাছ ভাতে সেলিব্রেশন জলপাইগুড়িতে। আমরা দিনবাজারে তিনকোনিয়া মোড়ের ব্যবসায়ীরা সবাই মিলে, সমস্ত ব্যবসায়ী মিলে আমরা এই আয়োজন করা হয়েছে। 2 কুইন্টাল মাছের আয়োজন করা হয়েছে। যেহেতু শুভেন্দুবাবু বলছেন যে, দিদি বলছিল যে মাছ ভাত বন্ধ করে দিবে, এই উদ্দেশ্যেই আমরা কিন্তু এই 2 কুইন্টাল মাছের ভাতে প্রোগ্রাম করা হয়েছে। কী কী আইটেম রাখছি? আইটেম রাখছি মাছ ভাত, মুড়ি ঘন্ট, পাঁপড় ভাজা। কতজনকে খাওয়ালেন? কমসে কম 2 কুইন্টাল মাছের যা আয়োজন করা হয়েছে, 2 কুইন্টাল মাছের আর 3 কুইন্টাল চাল। যতজন খাবে ততক্ষণ চলবে। নিজের ওয়ার্ডের একাধিক সমস্যার কথা তুলে ধরে পুরসভায় ডেপুটেশন জমা দিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন ধর। সোমবার জলপাইগুড়ি পুরসভায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন তার ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ও কালভার্টের অবস্থা অত্যন্ত খারাপ। পাশাপাশি পানীয় জলের সমস্যা সহ একাধিক নাগরিক পরিষেবার ঘাটতিও রয়েছে। কাউন্সিলরের দাবি, নিয়মিত কর প্রদান করেও 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি ওয়ার্ডের মানুষের সঙ্গে পুরসভার পক্ষ থেকে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এই সমস্ত সমস্যা দ্রুত সমাধানের দাবিতে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন তিনি। তবে সেই সময় পুরসভার চেয়ারম্যান অফিসে উপস্থিত না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নম্বর ওয়ার্ড কমিটির লোকজন এসেছিলাম যে আমাদের 23 নম্বর ওয়ার্ডে যে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে রাস্তাঘাট নিয়ে, তারপর কালভার্ট নিয়ে, যেগুলো অনেক দিন আগে তৈরি হয়েছিল, কিছু কিছু আছে যেগুলো পঞ্চায়েত আমলেও তৈরি, সেগুলো একদম ভঙ্গুর অবস্থা। আমরা বারবার চিঠি দিয়ে জানিয়েছি,
অথচ সেক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। এখানে কিছু কিছু ওয়ার্ডে কাজগুলো হচ্ছে বিমাতৃসুলভ, পুরো বিমাতৃসুলভ কে আচরণ করছে হচ্ছে। কে করছে এটা যারা দায়িত্বে আছেন তারাই করছেন। তারা কারণ 23 নম্বর ওয়ার্ডের মানুষটা তারাও তো ট্যাক্স দেয়, তারা ভোট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে, তারা কেন পরিষেবা পাবে না? তা ওরা অবশ্যই পরিষেবা পাওয়ার যোগ্য, যার জন্য আমরা বারবার জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু পাইনি বা হচ্ছে না। কি সমস্যা আজকে আপনাকে আসতে হলো? মানে এটা মূলত রাস্তাঘাটের সমস্যা, প্রধানত রাস্তাঘাটের সমস্যা। এছাড়া আছে কালভার্ট আছে, জলের আমরুতের জলের পাইপলাইনের জন্য যে রাস্তাগুলো কাটা হয়েছিল সেগুলো আজ পর্যন্ত ঠিক হয়নি। সেটাকে আমরা বারবার চিঠি করেছি, বারংবার আমি চিঠি করেছি। অঞ্চলে এখানে প্রায় 3,000 লোক এখানে বসবাস করে। এছাড়া প্রধানত তো রাস্তাঘাটের সমস্যা আছে, তারপরে জলের সমস্যা যেটা ছিল সেটা মিটে গেছে, জলের সমস্যাটা নেই। কালভার্টের কিছু পুরনো কালভার্ট আছে, সেগুলো ভেঙে বিপজ্জনক অবস্থায় আছে, সেগুলো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে পারে। জানানো হয়নি? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি, বারবার জানিয়েছি। কি বলছে ওনারা? বলছে আশ্বাস দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। যেটা একই রাস্তার জন্য, একই কালভার্টের জন্য আমি বারবার চিঠি করেছি। অবশ্যই সেক্ষেত্রে বিমাতৃসুলভ আচরণ তো হচ্ছেই। কেন এটা? এখন ওনারা যারা দায়িত্বে আছেন তারাই বলতে পারবেন, কারণ তারা তো, যারা ওয়ার্ডবাসী, তারা তো ট্যাক্স দেয়, তারা তো, তাদের কোনো অপরাধ নেই, তারা কেন পরিষেবাটা পাবে না? আজকে তো পুরসভায় এসেছেন, একটা ডেপুটেশনে জমা দিবেন, সমস্যা না মিটলে আগামী দিনে কি হবে আপনার? আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব, ওয়ার্ডের সমস্ত মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। জলপাইগুড়িতে জনভাগিদারি অভিযানের সফল সমাপ্তি হলো। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যাতে আদিবাসী সমাজের কাছে সঠিকভাবে পৌঁছয়, সেই লক্ষ্যেই গত 18ই মে শুরু হয়েছিল জনভাগিদারি অভিযান। জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে শুরু হওয়া এই অভিযান 25শে মে অর্থাৎ আজ সফলভাবে সমাপ্ত হয়েছে। অভিযানের সাফল্য নিয়ে এদিন জেলা শাসকের দপ্তরে আরটিসি হলে একটি সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত জেলা শাসক আর রশিদ। তিনি জানান, মূল উদ্দেশ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল বেনিফিট স্কিমগুলি সম্পর্কে সচেতন করা এবং তারা যাতে এই সুবিধাগুলি পেতে পারেন তা নিশ্চিত করা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে জেলার 7টি ব্লকের মোট 103টি গ্রাম অংশগ্রহণ করে। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মোট প্রায় 18,000 মানুষ এই কর্মসূচিতে যুক্ত হন। অভিযানের আওতায় মোট 32টি ক্যাম্প আয়োজিত হয়। অভিযান চলাকালীন মোট 8,838টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে 2,920টি সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা। বাকি অভিযোগগুলিরও দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা শাসক জানান, এই উদ্যোগে সাধারণ মানুষের কাছ থেকে অত্যন্ত ভালো সাড়া মিলেছে, যা ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি গ্রহণে প্রশাসনকে আরো উৎসাহিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী স্যার গাইডেন্স আন্ডারে এখানে জনজাতীয় গরিমা উৎসব করা হয়েছিল, যেখানে 18 থেকে 24 মে মধ্যে আমি এখানে জন ভাগিদারি অভিযান করা হয়েছে। ওখানে আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের টিম, ডিপার্টমেন্টের টিম, সাথে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের টিম, যেখানে আমার আইডেন্টিফাইড ব্লক ছিল, আর মোটামুটি এখানে আমি কভার করলাম 103টা গাঁও কভার হয়েছিল। ওখানে ওনাকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হয়েছে। ওখানে ভালো করে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে কী কী স্কিম আছে, আমার এসটি ওল্ড এজ পেনশন স্কিম আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্রাইবাল বেনিফিট জন্য স্কিম আছে ওটা সবাইকে বলা হয়েছে। এ করা হয়েছে যদি कोई লোকজন আছে যে গাঁও বসে আছে কিন্তু জানতে পারতাম না কি ওনার এলিজিবিলিটি আছে कोई স্কিম अगर वो ইউজ করতে চাইছেন, কিন্তু এই যে প্রোগ্রাম হলো এই প্রোগ্রাম মধ্যে আমার মনে হয় খুব ভালো রেসপন্স পেয়েছি আমি। আমার মনে হয় সবই লোকজন জেনে গেছে ওনার কী কী রাইট আছে, কী কী ওনার স্কিম ওটা নিতে পারি। এই অভিযান একটা আমি ক্যাম্প মোডে করেছিলাম, কিন্তু যে স্কিম আছে বাকি যে আমার ব্লক টিম আছে, সাব ডিভিশনাল টিম আছে, ও মাধ্যমে এই যে জিনিস আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওটা আমি চালু রাখবো। বাকি যে ডিটেলস আছে ভালো করে আপনাকে পিও বিসিডব্লিউ সাহেব আপনাকে দিয়ে দেবেন। আমি যে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে ওটা আমি একটু এখানে ব্রিফে বলে দিচ্ছি। এখানে আমার টোটাল ভিলেজ কভার হলো 103টা, আমার 7 ব্লক কভার হয়েছে। এখানে মোটামুটি ইস্যুড হার্ড হয়েছিল 8,831 ইস্যু হয়েছিল, আর ওখানে তখনই অন স্পট ইস্যু সলভ হয়ে গেছে 2,920। বাকি যতগুলো ইস্যু আছে ওটা চিঠি নেওয়া হয়েছে, ওখানে ভালো করে ইনকোয়ারি করে যে সুটেবল অ্যাকশন আছে ওটা ওখানে নিয়ে যাবে।
টোটাল লোকজনকে মোবিলাইজ করা হয়েছে, অ্যারাউন্ড 18,000 পিপল এখানে এসেছেন, যার শুনবাই হয়েছিল। এখানে টোটাল ক্যাম্প হয়েছিল 32, হেলথ ক্যাম্প অর্গানাইজ ছিল 32। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার হলেন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা সামিজউদ্দিন আহমেদ। জানা গিয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় ঘটে যাওয়া ভোট পরবর্তী হিংসার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ তদন্তের পর ভোরের আলো থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেন। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট ঘটনায় তার ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। তদন্ত চলাকালীন প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। গতকাল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার শিলিগুড়ি হসপিটালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিলেন শঙ্কর ঘোষ। এদিন তিনি জেলা হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেন কি কি সমস্যা রয়েছে। পরে তিনি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিভিন্ন সমস্যা রয়েছে হাসপাতালের, তার মধ্যে মূল সমস্যা জায়গার। তবে তিনি আশ্বাস দেন আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। কর্মী, নার্স কিন্তু আছে দীর্ঘদিনের একটা সমস্যা, সেটা কাটিয়ে তোলার বিষয়। দাদা, বিশেষ করে কার্ডিও, নেফ্রো আর হচ্ছে নিউরো, এই তিনটার কিন্তু প্রচুর পেশেন্ট আছে, কিন্তু স্থায়ী ডাক্তার নেই। এই ব্যাপারে শুধু এইটুকু বলবো যে ডক্টরস এবং নার্সিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং যে জায়গায় শর্টফল অফ ডক্টরস আছেন সেগুলোকে আমরা চেষ্টা করব কমপ্লাই করা, এবং তার পাশাপাশি এই পুরো হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমাদের চাহিদা যত ডক্টরস রয়েছে সেটাকে কিভাবে পূর্ণ করা যায় সেটা নিয়েও ভবিষ্যতে নিশ্চিতভাবে স্বাস্থ্য দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভাবনা এবং মতামত এবং সরকারের যে কাজ সেটা আপনাদের সামনে তুলে ধরবে। এখানে তো মেডিসিন সেটা আরেকটা বিষয়, সেগুলো নিয়ে নিশ্চিতভাবে যারা এই ওষুধ ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আলাদা দেখুন, আচরণ সংক্রান্ত বিষয় নিয়েও কথা হয়েছে। আমি একটা জিনিসই আপনাদেরকে বলতে পারি যে নতুন সরকার এসছে, রাজনীতি করতে পছন্দ করি না। আমি বরঞ্চ চাই এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যারা এতদিন ছিলেন তাদের মধ্যে যারা দুর্নীতি করেছেন, খারাপ কাজ করেছেন, তাদের তো যা আইনত প্রশাসন ব্যবস্থা নেওয়ার নেবে, কিন্তু তার বাইরেও তো অনেকে আছেন যারা এর মধ্যে যুক্ত ছিলেন। ফলে এই মুহূর্তে ওই তথাকথিত কে কি করেছে এই 15 বছরে গত শাসক দলের সময়, তাদের চিহ্নিতকরণের কাজটা আমার কাছে আগে নয়।
তার জন্য সিস্টেম আছে, সেই সিস্টেমে চিহ্নিতকরণ হবে। আমার কাজ হচ্ছে যে জিনিসগুলো 15 বছরে পাইনি সেই জিনিসগুলো পাইয়ে দেওয়ার জন্য সিস্টেম আপডেট করা, ইমপ্রুভ করা, সেই কাজটা করব। পাগলা গরুর তাণ্ডবে মহিলা সহ আহত অন্তত 10 জন। মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী ও হাসপাতাল পাড়ায় এলাকায় পাগলা গরুর তাণ্ডবে মহিলা সহ অন্তত 8 থেকে 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা। গুরুতর জখম অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারো হাত ভেঙেছে, কারো মাথা ফেটেছে, আবার কেউ বুক ও পেটে মারাত্মক আঘাত পেয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানপল্লীর বাসিন্দা শিখা দে সরকারের একটি গরু কয়েকদিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসকদের প্রাথমিক অনুমান গরুটিকে সম্ভবত কোনো পাগলা কুকুর কামড়েছিল। শনিবার সন্ধ্যার পর আচমকাই গোয়ালঘর থেকে বেরিয়ে পড়ে গরুটি। এরপর রাস্তায় অলিতে গলিতে যাকেই সামনে পেয়েছে তাকেই গুঁতো মেরে আহত করতে থাকে। এলাকা জুড়ে হুড়োহুড়ি ও চিৎকার শুরু হয়ে যায়। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। একের পর এক মানুষকে আহত করার পর গরুটি গিয়ে পড়ে ওদলাবাড়ি বিধানপল্লীর মাঠে। বর্তমানে সেখানেই পড়ে রয়েছে গরুটি। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হোক। মরে যাচ্ছে তো মাঠে। যে আমি আসতেছিলাম দোকান বন্ধ করে আসতেছি, বাংলাদেশের ওই ওয়ালের কোণাতে আসার পরে দেখি সামনে একটা গরু আসছে। গরুটার পর দৌড়ায় এসে একদম বুকে করে মারলো আমাকে। মারার পরে আমি পড়ে যাওয়ার পরে আমি উঠে বসি, আমার ব্যাগটা সব ছড়াই ছিটাই যায়। পরে মাথা ফুলে আছে, এখনো বুকে প্রচন্ড পেন হচ্ছে। সিটি স্ক্যান করতে হতো? হ্যাঁ, এই যে লিখে দিয়েছে ডাক্তার। এই পাগলা গরু নাকি? হ্যাঁ, পাগলা গরু ছিল। কতজনকে এরকম করছে? রাত্রি 10টা। কতজনকে করছে এরকম? অনেক এরকম, হ্যাঁ, 3-4 জনকে করছে। কার গরু জানেন? ওই যে শিখা দে সরকার। আপনার নাম? আমার নাম শিশির দে। মাকে ষাড় গরু ওই যে শিকাদির গরুতে ফেলে দিয়েছিল, তখন আমি মাকে আনতে গেছি, আমাকে টিসা দিচ্ছে। কখন হয়েছে এটা? 4:30। 4:30 পাগলা গরুটা? ওদের গরুটাকে বলে কুকুরে কামড় দিচ্ছে, ওরা কাউকে কিছু বলে নাই, ওইভাবে গরুটাকে ছেড়ে দেয় প্রতিদিন। সবাইকে এরকম করে কামড় দিচ্ছে, মারতেছে, ঢিসা মারতেছে, আহত করছে। মারকে হাত ভাঙছে? আমার মার হাত ভাঙছে। তোমার? আমার হাতে ব্যথা লাগে। তোমার নাম? দীপা মণ্ডল। কি হয়েছিল বাবা? ওই একটা ছাগল এখানে বান্ধা ছিল, এই যে আমার গিন্নির, এই ছাগলটা আমি ওখানে আনতে গেছি, কুকুরে ধরছে, তা আমি আনতে গেছি। ওই গরুটা এই সব্রতনের ছেলে বললো কি, দিদা যায় না, গরু আছে। তা আমি আবার বাবা ওখানে আইগিয়ে যে দেখলাম গরু নাই মাঠে, মানে ওই বাড়িটা রাপ ডালেছিল নাকি। আমি কেবল গেছি, যাওয়ার সাথে সাথে আমি নাটি নিয়ে গেছি। বাচ্চাটার বললাম, ভাই আমি নাটি নিয়ে যাই। পাথরও উঠাইছি, পাথরও দিছে, তাও ঘুরে না। কোথায় মারলো আপনাকে? এই জায়গায়, ওই জলে কাদার মধ্যে ফেলাইছে বাবা, দিয়ে 4 পাও দিয়ে আমার আটকায় রাখছে। আর এদিকে মেয়ের ডাকতেছে, ছিলে মেয়ে গেছে, মেয়েরও ডিসা দিছে। দেখা বাবা, আপনাকে হাত ভাঙছে এখন? হ্যাঁ, এই যে একশো করতে বলছে। আপনার নাম? অনিতা মণ্ডল। ডাক্তার দেখানো হয়েছিল? হ্যাঁ, কালকে ডাক্তার এসে, আজকেও আসবে সন্ধ্যাবেলা। ডাক্তার কি বলছে? বলছে যে এখন ওই গরুর যদি জলাতঙ্ক হয়ে থাকে তাহলে সব গরুকে সুই ভ্যাকসিন দিতে হবে। কতগুলো গরু আছে? আমার 10টা বাচ্চা নিয়ে। বাচ্চা নিয়ে? আর বড় 4টা। এই কবে থেকে এরকম করছে? এই তো 4-5 দিন হয়েছে, শুধু 3 দিন হয়েছে খায় না। আর কালকেই আমি ডাক্তার ডাকছি। রাত্রেবেলা কি বেরিয়ে, সন্ধ্যাবেলা বেরিয়ে গেছে? হ্যাঁ, সন্ধ্যাবেলাই বেরিয়েছে। রশি ছিঁড়ে? রশি গলার মধ্যে আছে, রশি ছিঁড়ে যে বেরিয়েছে। এখন কি কোনো ব্যবস্থা করলেন গরুটার? এখন ওই যে বিট্টুরা তো বললো যে কোথায় ফোন করবে, গরু উঠায় নিয়ে যাবে। আর কতজনকে আহত করছে শুনছে? তা তো বলতে পারবো না, আমি তো সেটা জানি না। শুধু ওই যে বুধুদের বাড়িতেই জানি। কুকুরে কামড়েছিল? এখন কামড়াইছে না, আমি তো দেখি না, শরীরে কোনো ঘাই চিহ্ন নাই। এরকম পাগলের মতো হয়ে গেছে? হ্যাঁ, মুখ দিয়ে লালা বেরোচ্ছে, তখনই আমরা ডাক্তার ডাকছি। ডাক্তার কি বললো? জলাতঙ্ক? এখন বলতেছে ওরকমই হবে। আপনার নাম? আমার নাম শিখা দে সরকার। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
প্রতিষ্ঠা দিবসে স্বল্প পরিসরে অনুষ্ঠানের আয়োজন করল গণনাট্য সংঘ। আজ দর্জিপাড়া এলাকায় ভারতীয় গণনাট্য সংঘ জলপাইগুড়ি সদর শাখার মহড়া কক্ষের সম্মুখে সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করা হয়। এই উপলক্ষে সকালে একটি ছোট আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের ওয়ার্ডের ঐতিহ্যবাহী ক্লাবের পাশেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা ভয়ানক নেশার আসরে পুলিশি অভিযান, আটক 2। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যাতে আদিবাসী সমাজের কাছে সঠিকভাবে পৌঁছয় সেই লক্ষ্যে গত 18 মে থেকে শুরু হওয়া জনভাগিদারি অভিযানের সফল সমাপ্তি ঘটল আজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।